শরবত তো খাইতে ঠান্ডা লাগতেছে এটা এটা কই থেকে আনছে ওটা তো উনি জানে। বরফটা হলো ফ্রেশ পানির, সাপ্লাই পানির বরফ। OnePlus গরমে তৃষ্ণা মেটাতে রাস্তার পাশে ফুটপাতে বিক্রি হওয়া শরবত পান করেন সাধারণ মানুষ। তবে এই শরবত কিভাবে প্রস্তুত হচ্ছে, কতটা স্বাস্থ্যসম্মত তা নিয়ে মোটেও সচেতন নন অনেকেই। ফলে নানা রকম পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। কারণ বাজার ঘুরে দেখা যায় মাছ মাংস সংরক্ষণে ব্যবহৃত বরফ কিনে নিয়ে যাচ্ছেন শরবত ব্যবসায়ীরা। কয়েক হাত ঘুরে অস্বাস্থ্যকর পরিবেশ থেকে আসা এ সকল বরফই ব্যবহার করা হচ্ছে শরবত তৈরিতে। তবে বরফের গুণগত মান সম্পর্কে জানেন না এখানকার ক্রেতারা। বরফ 4 কোয়াটা 200 টাকা, যদি ওই শরবতওয়ালা শরবত বিক্রি করবো, এটা আমরা জানি না। খাওয়ার উপযুক্ত খাওয়ার নাহলে তো সবাই তো সব মানে শরবত যারা আছে সবাই তো নেয়। বরফ 50 টাকা এক খাম্বা নিচ্ছি। এটা আমি ঠান্ডা পানি শরবত বানাইয়া বিক্রি করবো। এটা মাছ দেবো, মাছ ভাঙিয়ে মাছ দেবো। এটা 100 টাকা 2 ফাটা, আমার 300-400 টাকা লাগে, 400-500 টাকার বরফ লাগে, 500 টাকা। প্রতিদিন কয়েক হাজার টাকার বরফ বিক্রি হয় এই বাজারে। বরফ ব্যবসায়ীরা জানান, কেউ এসে বরফ চাইলে তা বিক্রি করা হয়। তবে এই বরফ কোন কাজে ব্যবহার করা হচ্ছে সে সম্পর্কে অবগত নয় তারা। সকাল থেকে আমরা 5-7 হাজার টাকা বরফ বেচছি। এগুলো শরবতওয়ালারা নিচ্ছে, বাইরে আবার বিভিন্ন কাজের জন্য নেয়। এটা এখানে হেরা নিয়ে কী করে তারা আমি জানি না, আমার তো লয়ে যা। আর যারা শরবতওয়ালা ওর আমি জানি আর শরবত বেছে। এটা আমরা যাত্রাবাড়ি, ওই মোহাম্মদপুর, সোয়ারিঘাট, বিক্রমপুর, চিরাং রোড, সাইনবোর্ড সব জায়গাতে সংগ্রহ করি। এটা কিন্তু বরফটা হলো ফ্রেশ পানির, সাপ্লাই পানির বরফ। এটা কারখানা তো নেওয়ার পর আমরা দোকানে নামানো মেশিনে ভাঙ্গা দেওয়ার পরে বেটার মাছে লাগা আমাকে দোকান থেকে নিয়ে বেটার শরবত ব্যস্ত আছে। শরবত ব্যস্ত আছে, কোনো সমস্যা নেই বরফ। এছাড়া শরবত পান করছেন এমন অনেকেই জানেন না এ সকল ঠান্ডা পানীয়র উৎস সম্পর্কে। শরবত তো খাইতে ঠান্ডা লাগতেছে এটা এটা কই থেকে আনছে ওটা তো উনি জানে, ওটা তো আর আমরা বলতে পারবো না। যারা বানায় ওরা জানে, ওরা কি ভালোটা আনে না 2 নম্বরটা আনে ওটা ওরা জানে। বরফ তো মাছের আড়তের থেকে আনে, যেখানে কারখানা যেখানে একটা আনে না। বরফটা দেওয়া এটা ঠিক না। বরফ দিয়ে যেটা তো স্বাস্থ্যকর না। এটা হলো আপনার কি হালকা ঠান্ডা, ফ্রিজের পানিটা যেরকম ঠান্ডা, এটা হালকা ঠান্ডা। বরফটা তো বেশি ঠান্ডা। মাছ মাংস সংরক্ষণে ব্যবহৃত এ সকল বরফ ভালোমতো ধুয়ে ব্যবহার করা না হলে স্বাস্থ্যের পক্ষে তা ক্ষতিকর হতে পারে বলে মনে করছেন সাধারণ মানুষ। বরফটা তো একই, মনে করেন যে এরা মনে করেন বরফ হলে মানে মাছ হলে বিক্রি করে, ওনারা নিয়ে মনে করেন মাছের মানে করে ব্যবহার করে। আর যারা মনে করেন লেবু শরবত বেছে বরফ করে, তারা মনে করেন বরফ মানে আলাদা করে ধুয়ে পরে মানে রেখে দেয়। পানিটা ভালো নিলে, পানি যদি দূষিত তাহলে তো সমস্যা হইতেই পারে। বরফের ভিতরে কোনো সমস্যা নেই। মাটির মধ্যে রাখছে তো আমরা মাছে ব্যবহার করি এর জন্যে। যারা শরবতের কাজ করে তারা এটা ধুয়ে দিতে হবে, ধুয়ে না নিলে কারা অসুস্থকর দেওয়া যায়। এটা যদি ওনারা পরিষ্কার না করে তাহলে ক্ষতিকর হইতে পারে 100%। গরমে বরফের রমরমা ব্যবসায় লাভবান হচ্ছেন অনেক ব্যবসায়ী। তবে এই বরফ খাওয়ার উপযুক্ত কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। মির ইফতি, দ্য রিপোর্ট.লাইভ।